আমরা এই বেকারি দুনিয়াতে থাকতে থাকতে আমাদের নিজেদের যে আন্তরিক শক্তিগুলো ছিল সেগুলো আমরা ভুলে গেছি। এই আন্তরিক শক্তিগুলোকে আমরা মেডিটেশনের মাধ্যমে বা পরমাত্মার সাথে সরাসরি কানেক্ট হওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে অল্প অল্প করে ফিরে পেতে সক্ষম। এই রেইকিটা কী জিনিস? রেইকি হচ্ছে একটা হিলিং প্রসেস, যেটার বলি আমি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এগুলো কি? ফার্স্ট ডিগ্রিতে যেটা রেইকির থেকে থাকে সেটা হচ্ছে তোমরা নিজেদেরকে নিজেরা হিল করতে পারবে। ধরো তুমি নিজে খুব ডিপ্রেশনে আছো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে হিল করবে? তোমার শরীরে কোনো একটা অঙ্গে খুব যন্ত্রণা হচ্ছে অকারণে, সেই যন্ত্রণাটাকে কমানোর জন্য তুমি কিভাবে নিজেকে হিল করবে? কোনো কেউ হসপিটালাইজ হচ্ছে এবং তাকে খুব তার সিরিয়াস অবস্থা, তাকে কিছু সময়ের জন্য ডাক্তার আসা অবধি তাকে যে স্বস্তিটা দেবে, তাকে যে আরামটা দেবে, সেইটা হিলিংয়ের মাধ্যমে সম্ভব। এবং অনেক ছোট ছোট রোগ ব্যাধি, সে মানসিক হোক শারীরিক হোক, সেগুলোকে হিলিং করে সেগুলো কিওর করা সম্ভব। এগুলো শুনতে এতটাই অদ্ভুত লাগে, কারণ অদ্ভুত এই জন্য লাগে কারণ আমরা পার্থিব জিনিসের সাথে এত জড়িয়ে গেছি যে আমরা নিজেদেরকে দেখার সময় পাই না। যখন থেকে মেডিটেশন করা আরম্ভ করবে, যখন থেকে নিজেকে খোঁজা আরম্ভ করবে, যখন থেকে পরমাত্মার সাথে যোগ সম্ভব হবে, তখন মানুষ বুঝতে পারবে যে এই ধরনের শক্তিগুলো প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে, যেগুলো নাকি শুধুমাত্র জাগৃত করতে হয়। এগুলো কোনো মুখের কথা নয়, এগুলো সম্পূর্ণ প্রমাণিত কথা। এবার আসি, এই যে হিলিং প্রসেসগুলো, রেইকির ফার্স্ট ডিগ্রি যেমন আমরা সেলফ হিলিং করি, রেইকির সেকেন্ড ডিগ্রি আমরা কি করি? অন্যকে টাচ হিলিং করতে পারি, অন্যকে আমাদের হাতের দ্বারা হিলিং দিতে পারি। এবং থার্ড ডিগ্রিতে যেমন হয়ে থাকে সেটা হয়ে থাকে আমাদের ডিস্টেন্স হিলিং। যেমন এখানে বসে আমি পৃথিবীর যে কোনো দূরত্বে যে কোনো মানুষকে হিলিং পাঠাতে পারি। এই ধরনের ক্ষমতা, এই ধরনের শক্তি আমাদের শরীরে না থাকলেও আমাদের আত্মার কিন্তু আছে। কারণ আমাদের আত্মা, আমাদের মন যে কোনো সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। মানে আমাদের এনার্জি কিন্তু এখান থেকে আমেরিকায় বসে থাকা একজন ব্যক্তির সাথে সেকেন্ডে কানেক্ট হতে পারে, সেকেন্ডে কানেক্ট হতে পারে। তো আমাদের মন, আমাদের আত্মা যদি কারোর সাথে দূরত্ব থাকাকালীনও এইভাবে তার সাথে কানেক্ট হতে পারে বা টেলিপ্যাথিক্যালি কানেকশন স্ট্রং করতে পারে, তাহলে হিলিং কেন পসিবল নয়? আমি হয়তো বা বোঝাতে পারছি। আর এর থেকেও ডিটেলসে জানতে গেলে তোমাদের ক্লাস জয়েন করতে হবে। এটা একটা খুব সুন্দর পদ্ধতি। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর চর্চা খুবই কম, খুবই কম, যার কারণে আমরা এত রোগ ব্যাধি, ডাক্তার না পাওয়া, অনিচ্ছা, বিভিন্ন রকম ট্রমার মধ্যে ফেসে গেছি। তো অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু নয়, এগুলো কিচ্ছুই নয়। যখন তুমি নিজেকে চিনবে, যখন তুমি পরমাত্মাকে চিনবে, যখন নিজের সোলকে বুঝতে আরম্ভ করবে যে তোমার সোলের ক্যাপাসিটি কী আছে, তখন তোমাদের এই ধরনের ট্রমাগুলো থেকে তোমরা অটোমেটিক্যালি বেরিয়ে আসতে পারবে। তো এর ব্যাখ্যা কোনো শেষ নেই। একটু একটু করে তোমাদেরকে ভিডিও করে আমি চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে তোমরা জিনিসগুলোতে অন্তত বুঝতে পারো যে আমরা ভ্রমিত একটা দুনিয়ার মধ্যে কিভাবে নিজেদের জীবনকে শেষ করে দিচ্ছি। আসলে জন্ম কেন হয়েছে, মৃত্যুই বা কেন হয়ে যাবে, আবারই বা কেন জন্মাবো, তার কোনো রকম লক্ষ্য নেই। আমরা বুঝতেই পারি না যে কেন এই 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 ধরনের সার্কেলের মধ্যে আমাদের সোল বারবার বারবার আসে। এর কারণ কি, কী শেখার জন্য আসি আমরা? তো জন্ম, মৃত্যু, বিয়ে, সন্তান, এগুলো তো যে কোনো জন্তু জানোয়ারও করে থাকে। এই সমস্ত একটা স্বাভাবিক জীবনযাপন করতে খুব সাধারণ একটা বিষয়। কিন্তু আমার সোল বারবার কেন জন্ম নিচ্ছে? আমার সোলকে কি শিখতে হবে? কেন ইউনিভার্স আমাকে বারে বারে পাঠাচ্ছে? আমার কি কাজ থাকতে পারে? এই ব্রহ্মাণ্ডের বাইরে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র ছাড়াও অনেক কিছু আছে যা আমরা আমাদের এই চোখ, কান, নাক, মুখ, ত্বক দিয়ে
ফিল করতে পারি না, দেখতে পারি না, অনুভব করা সম্ভব নয়, সেটা ব্রহ্মাণ্ডের আলাদা ডাইমেনশন আছে। এগুলো কি জিনিস, সেগুলোর কিছুটা নলেজ সবার থাকা উচিত বলে আমি মনে করি। কারণ অনেক কিছু আছে যেগুলো আমাদের শুধুমাত্র সোল ট্রমা, যেগুলো বাইরের জগতে কোনো তার ভূমিকা নেই। আমি ভয় পাই জলে নামতে, ওটা আমার সোলের ট্রমা। আমি ভয় পাই রিলেশনে যেতে, সেটা আমার ট্রমা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম কোনো রকম 3Dতে এগুলো সমস্ত ভ্রমিত জিনিস। তো আমরা যখন নিজেদের সোলকে চিনব, তখন আমার জলে নামতে কোনো সমস্যা হবে না। কারণ আমাদের ইনার স্পেস থেকে, ভিতর থেকে একটা হিলিং যখন আসবে, তখন গিয়ে আমরা অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আর যখন আমাদের কাছে নিজের সোলকে আমরা চিনতে পারবো, তখন এই পার্থিব জগতে, এই লৌকিক জগতে বা এই মৃত্যু লোকে আমাদের কোনো কিছুই ভয় পাওয়ার থাকবে না। তো এর ডেপথ অনেক বেশি। তোমরা জানতে চাইলে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাকে মেসেজ করবে। রেকি শিখতে চাইলে মেসেজ করো। রেকি খুব সুন্দর একটা জিনিস। রেকি অনেক একটা সরাসরি ইউনিভার্সাল পাওয়ার। রেকি কোনো নেগেটিভ এনার্জি নয়, রেকি সম্পূর্ণ পজিটিভ এনার্জি, সম্পূর্ণ পরমাত্মার থেকে পাওয়া পজিটিভ এনার্জির দ্বারাই পসিবল রেকি। এবং খুব পিওর সোল ছাড়া এগুলো খুব সহজে টাচ করা যায় না। বোঝাতে পারলাম আশা করি। তো পরমাত্মার সাথে কানেকশান, নিজেদেরকে চেনা, নিজেদের সোলকে চেনা, এগুলো আমাদের কিছুটা হলেও ধীরে ধীরে জানা উচিত। কারণ আমরা এখন ভ্রমিত দুনিয়াতে হারিয়ে যাচ্ছি কোথাও। ঠিক আছে, আজকে এই অবধি এই ভিডিওটা থাক। তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি কি নিজেদেরকে চেনা, এছাড়া কিছুই নয়।